being given to the nodal teachers and the head teachers, so that they may are oriented about the portal, and they may carry forward. And I hope that after this, each and every students will be introduced to this, will get exposure to this course and will follow this course. And we want that all the students in the target group will be able to complete this course as soon as possible. With this, I shall hand over this to the direct training program to our experts of Yuva UNICEF. Welcome. Thank you very much, sir. Yes, Mostly or whoever will take over for the actual training, please continue. Thank you very much, sir. Monshi is ASPD ma'am with us for her note. Ma'am is there, but I think we can go. I am Okay. here. I think sir Hello. has briefed us Yes. properly and vividly. So we can directly go over to our experts of UI UNICEF and please start the training program as scheduled. Thank you. Thank you very much. Thank you, Thank you ma'am. very much. So first of all, I would like to thank SPD sir, ASPD ma'am, DSPD sir, and West Bengal government for this wonderful initiative and providing UNICEF this opportunity to become part of this program. We have been implementing this passport to earning program in multiple states for young people in schools, outside schools. But I'm happy to share that West Bengal is one of the very few states where this program is getting implemented across the state, and it's an amazing initiative by the government and the department, and all thanks to SPD, SPD sir, and the entire department. I'll not take much time because we have a specialized trainer with us who will be taking all of us through this session in Bengali. So I'll hand over the session to him, and I invite Mr. Ati for the rest of the session. Ati is from Quest Corps, who is our training partner in this program. Welcome, Ati, and over to you for the rest of the training. Thank you, Pallav. Thanks for introducing me. Okay, তো যেরকম পল্লব বললো যে সেশনটা বাংলায় হবে, তো আমি পুরোটাই বাংলাতে কথা বলবো। তো আমি চাইবো আপনারা সেশনটা পুরোপুরি গো থ্রু করুন, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা সেশনের শেষে প্রশ্নগুলো নেব। তো যেমন পল্লব বললো, আমার পুরো নাম হচ্ছে ঐতিহ্য হাজরা। আমি কলকাতা থেকে আপাতত আপনাদের সঙ্গে লাইভ আছি, আর এই ট্রেনিংটা আগামী 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে ওরিয়েন্ট করে আমি জানাতে চলেছি যে প্রোগ্রামটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব স্কুলসে। তো আপনারা সবাই জানেন প্রোগ্রামটার নাম হচ্ছে P2E, পাসপোর্ট টু আর্নিং। তো বেসিকলি এই প্রোগ্রামটায় কি হতে চলেছে সেটা ইন ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানাতে চাইবো যে ইউনিসেফের ব্যাপারে। ইউনিসেফ কবে স্ট্যাবলিশ হয়েছিল এবং ইউনিসেফ কি করে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইউনিসেফ 1946 সালে স্থাপিত হয়েছিল, এবং তারপর থেকে আজকের ডেটে 190টারও বেশি দেশে ইউনিসেফ চাইল্ডের ওপরে কাজ করে, মানে চাইল্ড বিভিন্ন রাইটস, হেলথ, তাদের এডুকেশন, এই সমস্ত বিষয়ে ইউনিসেফ কাজ করে। এবং 2018 সাল থেকে ইউনিসেফ ফোকাস করছে যুব সমাজের যে সমস্ত বার্নিং ইস্যুসগুলো, যেমন তাদের স্কিলিং, এমপ্লয়মেন্টেড রিলেটেড স্কিলিং, এই সমস্ত জিনিসগুলোর উপরে ফোকাস করে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ইউনিসেফ করছে। তো তারই একটা প্রয়াস এই P2E প্রোগ্রামটা, যেটা সম্বন্ধে আমরা আগে জানতে চলেছি। তো নেক্সট যে বিষয়টায় আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে P2E প্রোগ্রামটা কি এবং কিরমভাবে আমরা করব। তো P2E প্রোগ্রামটা একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, যেটার মাধ্যমে ইউনিসেফ চেষ্টা করেছে আমাদের স্কুলসের 9th থেকে 12th স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্টগুলো আছে তাদের যে আজকের ডেটের রিকোয়ার্ড স্কিলসগুলো, যেমন ফিনান্সিয়াল লিটারেসি কিংবা ডিজিটাল প্রোডাক্টিভিটি, এই সমস্ত স্কিলসের ওপরে অনলাইন একটা সেলফ পেসড ট্রেনিং আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে তাদেরকে এই স্কিলসগুলোর বেসিক নলেজ দিয়ে দেওয়া, যাতে করে তারা যখন 12 পাস করবে কিংবা এখন যখন তারা এই মানে পড়তে পড়তে চলবে তাদের ক্লাসগুলোই, যে রিকোয়ার্ড স্কিলগুলো একবিংশ শতাব্দীতে আমাদের রয়েছে সেগুলো তারা যেন স্কুল থেকে শিখে
কাজে লাগাতে পারে তাদের ভবিষ্যতে। তো এটাই এই পার্টিকুলার কোর্সটার মেন উদ্দেশ্য। এটা টোটালি ফ্রি অফ কস্ট কোর্স, এটার জন্য স্টুডেন্টদের কোনো পয়সা দিতে হচ্ছে না, এবং এটা আগে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলতে চলেছি। নেক্সট যে পার্টটা, সেটাই আমি এটা আপনাদেরকে এক্সপ্লেন করব যে ইউনিসেফ যখন বুঝতে পারলো যে পুরো মানে ভারতবর্ষে স্টুডেন্টদের বেসিক যে স্কিলের রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, যারা 9 থেকে 12-এ রয়েছে, তাদেরকে যদি তারা রাইট স্কিলস দিতে পারে, তাহলে ভবিষ্যতে তারা রেলেভেন্ট জব অপরচুনিটির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবে অন্য স্টুডেন্টদের থেকে। তো সেই ক্ষেত্রে যেমন স্যার বললেন খানিকক্ষণ আগে, আমরা ডিজিটাল স্কিলস এবং ফিনান্সিয়াল স্কিলসের উপরে দুটো মডিউল এনেছি। সেই মডিউলে কি কি রয়েছে সেগুলো আমি একটু পরে ডিসকাস করব, এবং ওই দুটো ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এমপ্লয়াবিলিটির আরেকটু কাছে নিয়ে যাব, যাতে করে তারা যখন কাজ খুঁজবে তাদের সুবিধা হয় কাজ খুঁজতে, এবং যে একবিংশ শতাব্দীর যে রিকোয়ার্ড স্কিলস গুলো সেগুলো তাদেরকে অলরেডি থাকে তাদের সঙ্গে। তো নেক্সট আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 4টে স্কুলসের ছবি আপনারা দেখতে পারবেন, যেখানে স্টুডেন্টদেরকে এই পার্টিকুলার কোর্সে এনরোল করিয়ে তারা কোর্সটা করছে, সেটার পুরো ছবি এখানে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কোর্সটা করে তারা খুব আনন্দিতও রয়েছে, তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো নেক্সট যে পার্টটা যেটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে প্রোগ্রামের অবজেক্টিভ কি। দেখুন, ইউনিসেফ চায় যে ফিনান্সিয়াল লিটারেসি এবং ডিজিটাল প্রোডাক্টিভিটি স্কিলটা স্টুডেন্টদেরকে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তো এখানে প্রোগ্রামের টার্গেট অডিয়েন্স আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের স্কুলের 9th থেকে 12-এর যে সমস্ত স্টুডেন্টরা আছে আমরা তাদেরকেই টার্গেট করছি। আর এই যে প্রোগ্রামটা যেটা স্টার্ট হবে সেটা 6 মাসের ডিউরেশনের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। দুটো কোর্সের ওপরে ট্রেনিং করানো হবে, একটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টিভিটি। তো ওই দুটো মডিউলের কি কি কন্টেন্ট আছে সেটাও আমি আপনাদেরকে বলবো, এবং এই কোর্সগুলি 3টে ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল, বাংলা, ইংরাজি এবং হিন্দি। তো আমাদের স্টুডেন্টরা খুব সহজেই বাংলায় এটা শিখে নিতে পারবে এবং রিকোয়ার্ড স্কিলগুলো তারা গ্র্যাস্প করতে পারবে। তো আমি এখন আপনাদেরকে বলবো যে ফিনান্সিয়াল লিটারেসি কোর্সের ক ঘন্টায় ট্রেনিং হবে এবং এতে কি কি শিখবে আমাদের স্টুডেন্টরা। দেখুন, এই পার্টিকুলার কোর্সটায় 8 ঘন্টার মোট অনলাইন ট্রেনিং হবে। এটা সেলফ পেসড ট্রেনিং আছে, ঠিক আছে। যিনি আনমিউটে রয়েছেন আমি রিকোয়েস্ট করুন যে মিউট করতে, যদি কেউ আনমিউটে থেকে থাকেন প্লিজ মিউট করুন। ওকে, তো যেটা আমি বলছিলাম যে এটা টোটাল 8 ঘন্টার একটা ট্রেনিং, যেখানে আমরা ব্যাংকিং সিস্টেমের বেসিক্স আমাদের স্টুডেন্টকে বলবো, ফিনান্সিয়াল প্ল্যান কিভাবে করতে হয় সেটা তারা জানতে পারবে, ডিজিটাল পেমেন্ট কিভাবে হবে সেটাও তারা জানতে পারবে, এবং ব্যাংকিং এর যে ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কনসেপ্টস গুলো রয়েছে বেসিক মডার্ন ডে লাইফ ব্যাংকিং এর, সেটা আমাদের স্টুডেন্টরা জানতে পারবে। যখন এই কোর্সটা স্টুডেন্টরা করে নেবে তখন তারা জেনে যাবে যে কিভাবে পয়সা বাঁচাতে হবে, পয়সা কোথায় ইনভেস্ট করতে হবে, পয়সা সেভ করে ফিউচারে কিভাবে সেই পয়সাটাকে তারা ইউজ করতে পারে, গভর্নমেন্টের বিভিন্ন যখন লোন স্কিমস গুলো আসে সেইগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য তাদেরকে কি কি করতে হবে, এইগুলো তারা জেনে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে আমাদের লাইফে ইন্স্যুরেন্সের যে একটা মহত্ব, সেই মহত্বটা এই কোর্সের মাধ্যমে আমরা স্টুডেন্টকে বোঝাতে চাইবো, যাতে করে তারা নিজেদেরকে ইনশিওর করতে পারে, তাদের ফ্যামিলিকে ইনশিওর করতে পারে, যাতে কোনো মিসহ্যাপস যদি হয় ইন ফিউচার তাহলে তাদের ফ্যামিলি এবং তারা একটা ভালো ভবিষ্যৎ পাবে ইন্স্যুরেন্সটা নেওয়ার পর। তো ফিনান্সিয়াল লিটারেসি কোর্সে আমরা বেসিকলি এই পয়েন্টসগুলোই ডিসকাস করব আমাদের 8 ঘন্টা ট্রেনিং এর মাধ্যমে। নেক্সট যে পার্টটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্টিভিটি কোর্সে কি শেখাচ্ছি। ডিজিটাল প্রোডাক্টিভিটি কোর্সটা 12 ঘন্টার কোর্স। বেসিক্যালি এটা মাইক্রোসফটের অফিস প্যাকেজের ওপরেই হবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে ট্রেনিং হবে। প্রত্যেকটা মডিউলে 4 ঘন্টা করে
ভিডিও থাকবে, 4 ঘন্টা সেশন হবে। আর এই কোর্সটা কমপ্লিট করার পর ডিজিটাল প্রোডাক্টিভিটির আমাদের স্টুডেন্টরা নিজেদের বায়োডাটা বলুন, সিভি বলুন, রেজিউমে বলুন, যেটাই বলুন, এগুলো নিজেরাই বানাতে পারবে। ওরা প্রপারলি জানতে পারবে এক্সেলে টেবিল কি করে বানাতে হয়, এক্সেলে একটা ডেটা কিভাবে কাউকে প্রেজেন্ট করতে হয়, একটা পিপিটি বেসিক প্রেজেন্টেশন, যেমন আমরা এখন প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করছি, এর বেসিক ভার্সন ওরা জেনে যাবে কিভাবে পিপিটি বানাতে হয়। তো আমরা এটা বলার চেষ্টা করছি যে ডিজিটাল প্রোডাক্টিভিটি কোর্সটা কমপ্লিট করার পর আমাদের স্টুডেন্টরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে, যেটার মাধ্যমে তারা যদি কোনো জব শুরু করে কিংবা তারা যদি নিজেদের ব্যবসাও করে, সেই ক্ষেত্রে মাইক্রোসফটের যে হিউজ ইউটিলিটি আছে সেটার পোটেনশিয়ালটা তারা নিতে পারবে এবং সেটা কাজে লাগাতে পারবে। ওকে, সো এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, আমাদের প্ল্যাটফর্মটায় কি কি ফেসিলিটিস আছে, প্ল্যাটফর্মটা কিরকম হবে। দেখুন, প্ল্যাটফর্মটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এটা আমাদের স্টুডেন্টরা মোবাইলে ব্রাউজারে গিয়ে ইউজ করতে পারে। কিভাবে খুলবে সেটা আমি একটু পরে লাইভ ডেমোর মাধ্যমে আপনাদের সবাইকে দেখিয়ে দেবো। ওটা মোবাইলের মাধ্যমে খুব ভালোভাবে করা যায় এবং এটা কোর্স যখন কমপ্লিট করবে স্টুডেন্ট, সেই কোর্স কমপ্লিট করার সময় তারা এটাও দেখতে পারবে একটা পার্টিকুলার মডিউলে তারা কতখানি কমপ্লিট করেছে, মানে অ্যানালিটিক্স থাকবে ওখানে। দেন এটা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, আমি আগেই বলেছি, তো বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ল্যাঙ্গুয়েজে এটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে সব থেকে ভালো জিনিস যেটা, এখানে কোনো টিচার কিংবা ট্রেনার লাগছে না। আজকে যেমন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কিন্তু আপনাদের স্টুডেন্টের জন্য এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। ওটা সম্পূর্ণ ভিডিও মোডে আছে, ইন্টারঅ্যাক্টিভ ভিডিও মোড, যেখানে গ্রাফিক্সের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে বোঝাবো যে পার্টিকুলার কোর্সটা তারা করছে সেটার মধ্যে কি কি জিনিস রয়েছে, কি কি জিনিস তাদেরকে শিখে ভবিষ্যতে কাজে লাগাতে হবে। এবং এই কোর্সটা যখন তারা কমপ্লিট করবে, কমপ্লিট করার পর একটা ছোট অ্যাসেসমেন্ট হবে। সেই অ্যাসেসমেন্টটা করবার পর তারা একটা ডিজিটাল সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটটা তারা ডাউনলোড করে রাখতে পারে এবং ভবিষ্যতে সেটা তারা নিজেদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। সো আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে প্ল্যাটফর্মের ডেমোটা, কিভাবে আমরা নিজেদেরকে রেজিস্ট্রেশন করব এবং তার আগে কোর্সটা কিভাবে করব। তো আমি এখন আরেকটা স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে প্ল্যাটফর্মের ডেমোটা আপনি দেখতে পারবেন। দেখুন, এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা আপনাদেরকে অলরেডি দিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপ টুলকিটের মাধ্যমে। তো লিঙ্কটায় আমি অলরেডি লগ ইন করেছি। তো যখন কোনো স্টুডেন্ট নিজেদেরকে রেজিস্টার করবে এবং আপনারা যারা টিচার্স রয়েছেন যারা শেখাবেন, তাদেরকে এরকমভাবেই শেখাতে হবে যেরকমভাবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে পেজটা খোলবার পর গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। যখন আমরা এখানে ক্লিক করব তখন আরেকটা নতুন পেজ খুলবে, সেখানে এরকম অপশন দেখতে আসবে। তো এখানে আমরা সাইন আপ নাও যদি ক্লিক করি, আমাদেরকে এখানে আমাদের মেল আইডি দিতে বলবে। তো এখানে আমি আমার মেল আইডিটা দিচ্ছি। মেল আইডি দেওয়ার পর আমরা এখানে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করব। যখন সেন্ড করে দেবো ভেরিফিকেশন কোড, আমার মেল আইডিতে গিয়ে আমাকে চেক করতে হবে যে আমার কাছে কোনো পার্টিকুলার মাইক্রোসফট থেকে কোনো কোড এসছে কিনা। দেখুন, এখানে আমার কাছে কোড এসছে। এই যে কোডটা আছে আমি এখান থেকে কপি করব, করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর কোডটাকে আমরা ভেরিফাই করবো। দেখুন, এখানে লেখা চলে এসছে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, ইউ ক্যান নাও কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে। তো আমি আমার মনের মতো একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, ইজি পাসওয়ার্ড যাতে স্টুডেন্টরা দেয় সেটা স্টুডেন্টদেরকে বলবেন, যাতে পাসওয়ার্ডের প্রবলেম না হয়। আমি সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি, ABCD123, ABCD@123। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। যখনই আমি ক্রিয়েটে ক্লিক করব, পাসওয়ার্ডটা নিয়ে নেবে এবং তারপরে আমাকে এই বেসিক ডিটেলসগুলো এখানে ভরতে হবে। তো বেসিক ডিটেলসে প্রথমে আমি আমার Sorry, I'm interrupting. হ্যাঁ And thanks for taking us through this portal. One thing which is important to highlight, and I think you can share this in Bangla হুম, with everyone, that the registration can happen through email ID or a phone number. So there is also an option where the learners can also register on the portal by just entering a phone number, and then OTP goes on that OTP. phone number. I think it would be useful if you highlight and show that. Sure, I'll do that. Okay.
সো পল্লব যেটা বললো, আমি তো আপনাদেরকে এখানে মেল আইডির মাধ্যমে লগ ইন করে দেখালাম, সেম জিনিসটা ওটিপির মাধ্যমে হবে। আপনারা সবাই জানেন আজকের ডেটে ওটিপি দিয়ে লগ ইন হয়, আমাদের ফোনে আসছে, স্টুডেন্টদের কাছেও আসবে। যদি স্টুডেন্টরা মোবাইল নাম্বার দিয়ে করতে চায় তারা করতে পারে। ওটিপি যেরকম আমার এখানে মেলে ভেরিফিকেশন এসছে, সেরকম মোবাইল নাম্বারের মাধ্যমে লগ ইন করলে সেখানে ওটিপি যাবে মোবাইল নাম্বারে, সেটা দিয়ে সেম পেজই খুলবে। তো যখন এটা আমরা ওপেন করব তখন আমাদেরকে আমাদের নাম জিজ্ঞেস করবে, নাম আমরা দেব। তারপর আমাদেরকে এখানে মেল আইডি যেহেতু আমি দিয়ে রেজিস্টার করেছি, এখানে মেল আইডিটা দেখাচ্ছে, এটা চেঞ্জ করা যাবে না। তারপরে আমরা এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করব, দেন আমাদের বয়স কত সেটা আমরা সিলেক্ট করব। তারপর আমাদের রোল কি আছে সেটা সিলেক্ট করব। এখানে বাই ডিফল্ট দুটো রোলই আসে, ইদার স্টুডেন্ট আর টিচার, অ্যাডমিনিস্ট্রেটর আর কোঅর্ডিনেটর। আমি টিচারে ক্লিক করলাম, করবার পর এখানে আমার ডিস্ট্রিক্ট, আমি বনগাঁ থেকে বিলং করি, নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। তো আমি নর্থ 24 পরগনা দিলাম, এখানে ব্লক হচ্ছে বনগাঁ। এটা আমি আমার স্কুলের হিসেবে করছি, আমি যেখানে পড়েছি যে সমস্ত স্কুলে, সেটা ডিটেলস আমি এখানে দিচ্ছি। আপনারা আপনাদের স্কুলের নাম এবং ব্লক সেরকম ভাবে দেবেন। বনগাঁ হাই স্কুল, ওকে। এই ডিটেলসটা ভরে দেওয়ার পর আমি এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। যখন আমি এটা গেট স্টার্টেডে ক্লিক করব, আমার এখানে একটা অপশন চলে এসেছে, দেখুন, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, মানে আমি সাকসেসফুলি নিজের প্রোফাইলটা আপডেট করে এখানে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আমাকে এখানে কোর্স লাইব্রেরিতে যেতে হবে। কোর্স লাইব্রেরিতে যাওয়ার পর এখানে অলরেডি দুটো কোর্স দেখতে পারবেন, যেটা আমরা বললাম এতক্ষণ ধরে, ডিজিটাল প্রোডাক্টিভিটি এবং ফিনান্সিয়াল লিটারেসি। দুটোতেই আমাদের স্টুডেন্টকে নিজেদেরকে রেজিস্টার করতে হবে। তো এখানে রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টার্ড হয়ে গেল। এইবার দেখুন এখানে ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে, তো আমি এখানে ইংরাজির জায়গায় বাংলা সিলেক্ট করলাম। তো বাংলা যখন সিলেক্ট করব, এটা বাংলায় সবকিছু হয়ে যাবে এবং যে ভিডিওটা প্লে হবে সেটাও বাংলায় হবে। একটি ওয়ার্ড দেখুন ডকুমেন্ট এটা বাংলায় অলরেডি শুরু হয়ে গেছে। আপনার তো আমাদের স্টুডেন্টকেও এরম ভাবেই বলতে হবে। তো আমরা যেহেতু একটা কোর্সে রেজিস্টার্ড হয়েছি, আর একটা কোর্সেও নিজেকে রেজিস্টার করে নিই। ফিনান্সিয়াল লিটারেসিতে নিজেকে রেজিস্টার করে নিলাম, এবং দুটো যখন রেজিস্টার্ড হয়ে গেল তখন আমি এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি আপনাদের ইনফরমেশনের জন্য। এখানে দেখুন আমি দুটোতেই নিজেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিটেড দেখাচ্ছে, এটা মানে এটা আর কিছু করা যাবে না, এটা ক্লিক করা যাবে না। আমি অল কোর্সে গেলাম, গিয়ে আমি যখন আমার কোর্সগুলো যেগুলো রয়েছে সেগুলো ক্লিক করব, তখন আমাকে কোর্সের পেজে নিয়ে যাবে। এবং যেমন কি আপনারা দেখলেন এখানে অপশন রয়েছে ইংরাজি, বাংলা, হিন্দিতে। বাংলা ওরা সিলেক্ট করবে, সিলেক্ট করবার পর ওরা নিজেদের কোর্স স্টার্ট করতে পারবে। এখানে একটা জিনিস আছে যেটা আমি হাইলাইট করতে চাইবো, সেটা হচ্ছে এই মডিউলটা এমনভাবে বানানো হয়েছে না, যখন স্টুডেন্টরা সে নিজের ল্যাপটপ, ডেস্কটপ থেকে করুক আর মোবাইল থেকেই করুক, একটা পার্টিকুলার মডিউল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ বাকি মডিউলগুলো পড়তে পারবে না। দেখুন এখানে তালার চিহ্ন দেওয়া রয়েছে বাঁদিকে। তো আমি যদি এখানে অধ্যায় 1-এ যেতে চাই, ভূমিকা না দেখে, এখানে বলবে আপনি যেতে পারবেন না, পূর্ববর্তী সমস্ত পাঠ সম্পূর্ণ করুন। তো এটা স্টুডেন্টদেরকে প্রপারলি বলে দিতে হবে, তারা কোনো মডিউল স্কিপ করে পরের মডিউলে যেতে পারবে না। এবং মডিউল চলার সময় ওদেরকে ছোট কুইজও দেওয়া হতে পারে, সেই কুইজগুলো ওদেরকে ক্লিক করে আগে যেতে হবে। এইটা জাস্ট এটা এনশিওর করার জন্য করা হয়েছে, যাতে করে আমাদের স্টুডেন্টরা মডেলগুলো ভালো করে দেখে, বোঝে এবং সেটা আগে নেয়। তো এটা ছিল আমাদের প্ল্যাটফর্মের ডেমো, যেরকম করে আপনাদেরকেও আপনাদের স্কুলসে আমাদের স্টুডেন্টদেরকে বোঝাতে হবে। তো আমি এখান থেকে সাইন আউট করে গেলাম। নেক্সট পার্টে আমি যাব আমার সেশনের, যেখানে আমি আপনাদেরকে জানাবো বাকি ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করেছি। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে
আমাদের স্টুডেন্টরা যখন কোর্সটা কমপ্লিট করবার পর একটা ছোট অ্যাসেসমেন্ট হবে অনলাইন, ওই পোর্টালেই হবে যেখান থেকে ওরা কোর্সটা কমপ্লিট করবে। যখন সেটা হয়ে যাবে তাদেরকে একটা কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা এরকম দেখতে হবে, যেটা আপনারা আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এটার সফট কপি স্টুডেন্টরা পাবে। স্টুডেন্টরা এই সফট কপিটা নিজেদের ডিজিটাল লকারে রেখে দেবে এবং ভবিষ্যতে এই সার্টিফিকেটটা ইউজ করতে পারে তাদের চাকরির ক্ষেত্রে কিংবা তাদের অন্য কোনো কাজে। নেক্সট যে পার্টটা যেটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের স্টেজগুলো কি কি আছে। দেখুন, এখানে 3টে ইমপ্লিমেন্টেশনের স্টেজ আছে। প্রথম স্টেজটা আজকে হচ্ছে, যেখানে আমরা টিচার্সদের এবং প্রিন্সিপালসদের ওরিয়েন্ট করছি যে প্রোগ্রামটা কিভাবে তারা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন উইথ স্টুডেন্টস, মানে আপনাদেরকে গ্রাউন্ডে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা নিয়ে আমরা আগে আরো ডিসকাস করব যে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, ওখানে প্রিন্সিপালসদের কি কাজ থাকবে এবং টিচার্সদের কি কাজ থাকবে, সেগুলো আমরা ইন ডিটেলসে ডিসকাস করব খানিকক্ষণ পরে। এবং যখন এটা সাকসেসফুলি আপনারা ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, তখন ইউনিসেফের পক্ষ থেকে আপনাদেরকে রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশনও করা হবে আপনাদের পারফরমেন্সের উপরে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে টপ 5 স্কুলস আছে তাদেরকে বেছে নেওয়া হবে এবং টপ 3 পারফর্মিং ডিস্ট্রিক্টস ওয়েস্ট বেঙ্গলকে রিওয়ার্ড দেওয়া হবে। তো এসুন আমরা দেখে নিই আগে আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্টেশনের এটা স্টেজ 1। এই পার্টিকুলার ট্রেনিং প্রোগ্রামটা নোডাল টিচার প্লাস প্রিন্সিপালস, আমাদের স্কুলে যারা হেড টিচার্স রয়েছে তাদেরকে জয়েন্টলি ইমপ্লিমেন্ট করতে হবে। প্রত্যেক সপ্তাহে, প্রেফারেবলি স্যাটারডে আপনারা করতে পারেন, একটা ডেডিকেটেড পিরিয়ড রাখবেন আপনারা আপনাদের স্কুলে এই পার্টিকুলার কোর্সটা কমপ্লিশনের জন্য, যেখানে আমি আবার বলছি 9th থেকে 12th ক্লাসের স্টুডেন্টসদের আমরা টার্গেট করব, ওদেরকেই আমরা এটার জন্য এনরোল করতে বলবো। আর স্টুডেন্টদের এটা তাদের নিজস্ব ডিভাইসে করতে হবে, ল্যাপটপ হোক, পিসি হোক কিংবা নিজের মোবাইল হোক। কিন্তু এরকমও কিছু কেসেস আমরা দেখতে পাবো যেখানে স্টুডেন্টদের কাছে হয়তো বাড়িতে নেই তাদের পার্সোনাল ডিভাইস। সেই ক্ষেত্রে আপনাদের স্কুলের যে আইসিটি ল্যাব রয়েছে সেই ল্যাবে আপনারা তাদেরকে অ্যাক্সেস দেবেন এবং তারা আপনাদের ল্যাবে যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো ইউজ করে এই পার্টিকুলার কোর্সটা কমপ্লিট করবে। এবং প্রত্যেকটা স্কুলকে যেটা করতে হবে সেটা হচ্ছে 200টা মিনিমাম ক্যান্ডিডেট, 200 মিনিমাম স্টুডেন্টস লাগবে 9 থেকে 12 গ্রেডস এর ক্যান্ডিডেটস, যারা এই পার্টিকুলার কোর্সটায় অংশগ্রহণ করবে। নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পার্ট 2। এখানে ইউনিসেফের পক্ষ থেকে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ টুল কিট দেওয়া হবে, সেখানে লিঙ্ক থাকবে এবং কিছু ইনস্ট্রাকশনস থাকবে এবং একটা ভিডিও থাকবে। সেই ভিডিওটা যদি স্টুডেন্টদেরকে আপনারা দেন এইটা বলবার পর, তাহলে ওরা অনলাইন নিজেদেরকে রেজিস্ট্রেশন করা শুরু করবে এবং সেই সময় যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাদের একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও আছে, সেই হেল্পলাইন নাম্বারে তারা কল করে তাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। একটা মনিটরিং ড্যাশবোর্ড প্রত্যেক সপ্তাহে ইউনিসেফের পক্ষ থেকে স্টেট এবং ডিস্ট্রিক্ট অফিসার্সদের দেওয়া হবে, যেখানে যারা টপ পারফর্ম করছে সেই সমস্ত স্কুলসের ডিটেলস থাকবে এবং টপ পারফর্মিং ডিস্ট্রিক্টসেরও ওখানে ডিটেল থাকবে। এখানে আমরা এটাকে এরমভাবে ইমপ্লিমেন্ট করব, প্রত্যেক সপ্তাহে প্রিন্সিপালকে তার স্কুলের নোডাল টিচারের সঙ্গে এটা একটু দেখে নিতে হবে কিরমভাবে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, স্টুডেন্টদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটার ফিডব্যাক প্রত্যেক সপ্তাহে প্রিন্সিপালকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দিতে হবে এবং 15 দিন অন্তর সেটা ভেরিফিকেশন করবে কিংবা সেটা রিভিউ করবে আমাদের ডিস্ট্রিক্ট অফিসার্সরা। ঠিক আছে, তো এরম ভাবে আমরা ইমপ্লিমেন্টেশনটা করতে চলেছি এই প্রোগ্রামটা। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি রেসপন্সিবিলিটিস কি রয়েছে প্রিন্সিপালের এবং কি রেসপন্সিবিলিটিস কি রয়েছে আমাদের নোডাল টিচার্সদের। ওকে, প্রিন্সিপাল স্যারকে যেটা করতে হবে এনশিওর সেটা হচ্ছে স্কুলে একটা পার্টিকুলার কোনো একটা নোডাল টিচারকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে, যিনি 9 থেকে 12 এর ক্যান্ডিডেটসদের আইডেন্টিফাই করবে
এবং তাদের সঙ্গে ইনিশিয়াল ট্রেনিং যেমন আমি করাচ্ছি সেরকম ইনিশিয়াল ট্রেনিং করে প্রত্যেক সপ্তাহে ফলো আপ করবে যে কতদূর পড়েছে, পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কি বুঝেছে তারা, এবং সেটার রিপোর্ট তারা প্রিন্সিপালকে দেবে। উইকলি ফলো আপ করবে প্রিন্সিপাল নোডাল টিচার্সদের সঙ্গে ওই পার্টিকুলার প্রোগ্রামের প্রোগ্রেস কতটা হয়েছে সেটা নিয়ে, এবং প্রত্যেক সপ্তাহে যেমন আমি আগেও বললাম ডিস্ট্রিক্ট অফিসারকে আপডেট দেবে তার স্কুলে এই P2E প্রোগ্রামটা কিরম ভাবে চলছে, কতদূর সেটা প্রোগ্রেস করেছে। নেক্সট আমি আসবো আমাদের নোডাল টিচারের কি রেসপন্সিবিলিটি। নোডাল টিচারের কি রেসপন্সিবিলিটি হচ্ছে তারা 9th থেকে 12-এর ক্যান্ডিডেটকে এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য এনরোল করবে, তাদেরকে হোয়াটসঅ্যাপ টুলকিটের মাধ্যমে ইনফরমেশন দেবে, লিঙ্ক দেবে, যেরকম ভাবে তারা নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে পারে। খানিকক্ষণ আগেই আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই ডিটেলসটা তারা দেবে। স্টুডেন্টদের সঙ্গে ফলো আপ করতে হবে যাতে করে তারা কোর্স রেজিস্ট্রেশন করে, এবং রেজিস্ট্রেশনের সময় যদি তাদের কোনো প্রবলেম হয় তাহলে সেই টোল ফ্রি নাম্বারে যেন তারা ফোন করে শর্ট আউট করে নেয় প্রবলেমটা, এটাও আমাদের নোডাল টিচার্সদেরকে দেখতে হবে। প্রত্যেক সপ্তাহে প্রিন্সিপালের সঙ্গে ওই পার্টিকুলার প্রোগ্রামের আপগ্রেডেশন কি রয়েছে, কি প্রগ্রেস রয়েছে সেটা শেয়ার করতে হবে, এবং যে সমস্ত স্টুডেন্টদের বাড়িতে নিজস্ব ডিভাইসেস নেই তাদেরকে স্কুলসের যে ল্যাব রয়েছে সেই ল্যাবে নিয়ে গিয়ে এই কোর্সটা কমপ্লিট করাতে হবে, এবং 200টা যাতে স্টুডেন্ট তিনি আইডেন্টিফাই করেন এটাও তাদেরকে দেখতে হবে। তো এটা গেল হচ্ছে আমাদের নোডাল টিচারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কিংবা কি রেসপন্সিবিলিটিস আপনি যেটাই বলবেন। নেক্সট যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ টুল কিটটা প্রোভাইড করা হবে সেটা কিরকম দেখতে হবে। আপনাদের স্ক্রিনের ওপরে ডান দিকে ভেসে উঠেছে, তো এরকম একটা টুল কিট আপনাদেরকে ইউনিসেফের পক্ষ থেকে দেওয়া হবে, এবং সেখানে লিঙ্কও থাকবে প্লাস টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও থাকবে, যে হেল্পলাইন নাম্বারটার কথা আমি গত দুবার বললাম। সেই হেল্পলাইন নাম্বারে কল করে স্টুডেন্টরা যদি কোনো প্রবলেম ফেস করে সেটা তারা শর্ট আউট করতে পারে। তো এরপরে যে লাস্ট স্লাইডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি করণীয়। এবার আপনারা যেহেতু এখন শিখে গেলেন যে কিভাবে এটা করতে হবে, আপনাদেরকে সেম পদ্ধতিতে যেমন আমি আপনাদেরকে সাহায্য করলাম এটা বুঝিয়ে যে কিভাবে করবেন, আপনাদেরকে স্টুডেন্টদেরকে সাহায্য করতে হবে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে হবে এই পার্টিকুলার লিঙ্ক অ্যান্ড বাকি ডিটেলসটা, এবং তাদেরকে কোর্সটায় রেজিস্ট্রেশন করতে বলতে হবে, এবং উইকলি ফলো আপ করতে হবে যাতে করে এই কোর্সটা 6 মাসের মধ্যে তারা কমপ্লিট করতে পারে। সো এটাই ছিল আপনাদের জন্য যে আমরা কি করতে চলেছি এবং কিভাবে করতে চলেছি। সো এটা P2E পোর্টালের লিংক আছে, এটা হেল্পলাইন নাম্বার, অ্যান্ড আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে আমাকে পেশেন্টলি শোনার জন্য। সো yeah, Pallav, if we can take questions or how the session will go further then. Yeah. Oh, I think thank you, I Atik, have a for the question. wonderful session. Yeah, I think we can open the forum for the questions. Yeah, please go ahead, sir. Yes. বলুন। I have a question. Whether the email ID is necessary or email ID is compulsory for all students for registration? No, sir. So they are both the options are there. Students can register through email ID or a phone number. Both options are available. So if a student can register by his phone number, when the window is open, there is no option for email ID. Sorry, could you please say that again? Didn't get the question. Actually, the presentation which we have seen, it was by registration through email ID. So Yes, sir. if a student can use his phone number when the window is open, is there any option for, is not there any option for email ID? No, if a learner is registering through phone number, sir, then email ID will not be asked by the platform. Then it will be only through the mobile number. Okay, thank you so much. Yeah, any other questions? আপনার প্রশ্ন করতে পারেন, যেটা প্রশ্ন আপনাদের আছে জিজ্ঞেস করুন, ডেফিনেটলি আমরা অ্যান্সার দিয়ে আপনাদেরকে হেল্প করব। Excuse me, sir. I have a question. Yes, sir, Yeah. please. As we all know that the election is in process, so many schools are going to be closed for that reason. So is there any particular time limit within which we have to complete the entire program?
I mean, there you have already mentioned that we have 6 months, but due to election, many schools are going to be closed during this period. So, is there any particular time limit that within which we have to complete the entire program? Sir, I can try to answer this. So as Ati has mentioned in his presentation that both the courses which are currently there on the portal are of 10 hour, 12 hour or of 10 to 12 hour of duration, right? So that's the max how a learner need to complete the courses. And all of this need will be happening uh, at a self-paced manner. So basically, teacher doesn't need to sit with the student to so that the student to make the student complete the course. Student can do it on her or his own device at home and complete it. Still, and we understand that there'll be elections and many other disturbances during these coming months. So that's why the duration of the program has been kept as 6 months, though it's just a 10 hour of course duration course. So I don't think that will be a big issue, sir. Okay, thank you. Ati, would you like to translate that Yeah, in yeah, Bengali fine. for our larger Definitely, audience? definitely. ওকে, পল্লব যেটা বললো সেটা অরিজিৎ বাবু যেটা জিজ্ঞেস করলেন যে মানে আমাদের ইলেকশন আসছে, স্কুল বন্ধ হয়ে যাবে, তো 6 মাসের মধ্যে আমি যেটা বলেছিলাম সেটা কি মানে বাড়বে কিংবা সেটার কোনো চেঞ্জেস কিছু হবে? তো সেটার অ্যান্সার পল্লব এরম ভাবে দিলেন যে দেখুন, কোর্সটা 6 মাসের মধ্যে আপনার স্কুলে 200 জন স্টুডেন্টকে করাতে হবে। যে কোর্সটা, দুটো কোর্স আমি দেখিয়েছি ডিজিটাল লিটারেসি আর ফিনান্সিয়াল লিটারেসির উপরে, একটা 8 ঘন্টার কোর্স আর একটা 12 ঘন্টার কোর্স, ঠিক আছে? তো টোটাল 20 ঘন্টার লার্নিং করতে হবে একটা স্টুডেন্টকে দুটো কোর্সের জন্য। তো 6 মাসের যে টাইম সীমা মানে সময়সীমাটা দেওয়া রয়েছে ওটার মধ্যে ইজিলি করে ফেলতে পারে, কোনো প্রবলেমই হবে না। ইয়েস, Thank you, sir. Thank you. স্যার প্রত্যেকটা কোর্সের পরে কি কোনো অ্যাক্টিভিটি থাকবে? হ্যাঁ, হ্যাঁ, কোর্স চলাকালীনও অ্যাক্টিভিটি থাকবে। যেরকম আমি দেখালাম যে একটা কোর্স আমি অন করেছি, আমি ওটা দেখলাম না, ওটাই যেতে হবে না। আপনি কোর্সটা যে 10 মিনিট 15 মিনিটের যা ভিডিও আছে ওটা আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে, এবং ভিডিও চলতে চলতে হতে পারে কোনো কোশ্চেনও আসবে। এটা জাস্ট এটা এনশিওর করার জন্য যে যে স্টুডেন্টটা ওটা দেখছে সে যেন ভালো করে দেখে, কারণ 20 ঘন্টার যে লার্নিংটা আমরা দিচ্ছি সেটা যদি সে ভালো করে না বোঝে তাহলে তো সে সেটা ইউজ করতে পারবে না ভবিষ্যতে। ঠিক ঠিক, একদম 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 ঠিক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Any other questions, or Ati, would you like to take up some questions from the YouTube chat if you have access to that? I'm not sure whether Yes, you... I would like to see if there are some questions that I have not answered. Yeah. Okay. There's a question like कब से मतलब कब থেকে এটা start হবে? Like which date the implementation will start from? Is there any cutoff date? So implementation starts immediately after this. So by today evening, we'll be sending out a WhatsApp message to all the district officials, which will have the links of the portal, and you just need to circulate this message to our students and orient them on the platform and help them on how to register on the platform and start the work. So basically, it starts immediately after this training session. ওকে, পল্লব যেটা বলছে সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটা সেশনটা কমপ্লিট হলে এরপর থেকেই স্টার্ট হয়ে যাবে। কালকের মধ্যে ইউনিসেফের তরফ থেকে ওই হোয়াটসঅ্যাপ টুল কিটটা পাঠানো হবে, যেখানে লিঙ্ক থাকবে রেজিস্ট্রেশনের, এবং বাকি ডিটেলস যেগুলো আমি আপনাদেরকে বোঝালাম এখন সেগুলোও থাকবে। তো কালকে থেকেই মানে পরশুদিন থেকেই আপনারা স্টার্ট করে দিতে পারেন। তো ইমিডিয়েটলি এটা স্টার্ট হচ্ছে। দের ইজ অ্যানাদার কোয়েশ্চেন পল্লব, দে আর আস্কিং ইফ দের আর not more than say 100 students, or suppose the threshold of 200 students are not getting matched, तो क्या करना है आगे? So this is for like schools having enrollment beyond 200. 200 is the target and it's the minimum. Don't stop at 200. Ideal stage that every student in 9 to 12 grade should complete the program, but minimum is the 200. In the schools where the number is less than 200, then try to complete everyone into this. ওকে, তো পল্লব যেটা কোয়েশ্চেন মানে পল্লব যেটা বললো অ্যান্সারে, আমাদের যে সমস্ত স্কুলে 9, 10 এবং 12 মিলিয়ে 9 থেকে মানে 12 এর মধ্যে 200টার বেশি স্টুডেন্ট আছে, তারা তো 200টা করবে মিনিমাম, 200টার বেশিও করতে পারে, যত দূর পর্যন্ত যায় করা যেতে পারে। বাট কিছু স্কুলসে যেখানে স্টুডেন্ট সংখ্যা কম, যত স্টুডেন্ট আছে যদি ওখানে 50 জন থাকে কিংবা 100 জন থাকে, 170 জন থাকে, প্রত্যেক স্টুডেন্টকে আমরা কভার করব। Yes, so these two questions, was coming repeatedly. Yeah. Jadu.
Sir, does anyone has any question? Okay. I think, do you see any more questions in the chat? No, but these are basic question like, what is the program name? So we have discussed like P2E. Sir, Passport to earning or Yes, P2E, yeah. Yes. Yes, sir. I think someone wants to come in, please. স্যার Go. আমি ডিআইবি হাই স্কুলের মাস্টারমশাই বলছি, আমি লিংক করতে বলুন। পারছিলাম না, যার জন্য মানে প্রথম অংশটা ছাড়া গেছে, আমি কিছুই বুঝতে পারিনি, একটু যদি Okay. শর্টলি বলেন স্যার। Okay, Pallav, sir wanted us to repeat this entire session once again because he couldn't join the link on time. So I think, I think so. What we'll be doing, sir, we'll be sharing the recording or the YouTube link, which has been already circulated for all the schools. If you just access that YouTube link, you will be able to see the recording of this session. ওকে Sir, if I স্যার। can come in for a bit. Yeah, please. Another thing, we'll also be sharing the recorded YouTube link on the Facebook page of Bangla Shikha as well as the YouTube channel. So you can also access the same recording there. Thank If you you, can please Marshall. translate it, Mr. yes, Harsha. yes, Thank yes, you. sir. ওকে, যেটা মলশ্রী বললো সেটা হচ্ছে আমাদের এই যে সেশনটা হয়েছে এটা রেকর্ড হয়েছে, এটা ইউটিউবেও রেকর্ডেডই রয়েছে। তো যে রেকর্ডেড সেশনের লিংক আছে না, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পেজ আছে ইউটিউবের পেজটা, যে রেকর্ডিংটা সেটা ফেসবুকের পেজে ওটা শেয়ার করা হবে। তো যারা ওটা চায় অ্যাক্সেস করতে দেখতে, রেকর্ডিংটা খুব ভালোভাবে দেখতে পারবে, কোনো ইস্যুস নেই, যতবার খুশি দেখতে পারবে। Okay, I think if there are no more questions, then maybe No, we I can. don't think there are burning questions because people are asking whether they'll get certificate or not. I've explained I it. think we So, have yeah. covered that. Yes, So, yes. I think now we can hand over session to Mr. DSPD sir, Arnab sir, for the vote of thanks for all the participants here. Mr. Arnab, sir, are you in the session? Thank you. Thank you so much, Yuva and UNICEF. আমাদের এই মুহূর্তে আমরা দেখছি 7,800 প্লাস পার্টিসিপেন্ট রয়ে আছেন আমাদের এই ওয়েবিনার ওয়ার্কশপ। এটা খুব ভালো বিষয় যে আমরা সমস্ত সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের HM ইনস্ট্রাক্টরদেরকে বলেছিলাম জয়েন করতে, কিন্তু এক একটা লিঙ্ক থেকে একাধিক জন জয়েন করেছেন, ফলে সংখ্যাটা ভিউয়ারের থেকে অনেক বেশি আছে। খুব সুন্দরভাবে ডিজিটাল লিটারেসি এবং ফিনান্সিয়াল লিটারেসি, ডিজিটাল এডুকেশন অ্যান্ড ফিনান্সিয়াল এডুকেশন, এই দুটো বিষয়ের এই যে কারিকুলাম আমাদের সামনে থাকছে আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য খুব সহজভাবে, খুব ইন্টারেস্টিং ওয়েতে, ফলে স্কুলের হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস যারা আছেন, আইসিটি ইনস্ট্রাক্টর যদি থাকেন এবং নোডাল টিচার যারা আছেন, তাদের সকলের সহযোগিতায় আমাদের ছেলেমেয়েরা এই কারিকুলামে পার্টিসিপেট করে খুব দ্রুত শিখতে পারবে। ফলে 21st সেঞ্চুরি স্কিলস এর অন্যতম দুটো উপাদান, একটা ডিজিটাল লিটারেসি, অন্যটি ফাইন্যান্সিয়াল লিটারেসি। এই এডুকেশনাল কারিকুলামের দুটি অংশ হিসেবে এই তাদের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়ার যে সচেষ্টতা এই উদ্যোগের মধ্য দিয়ে হলো, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং যুবা ইউনিসেফের সহযোগিতায় এবং প্রায়োগিক ক্ষেত্রে সমস্ত বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন, নোডাল টিচার্স এবং আইসিটি ইনস্ট্রাক্টর সকলের সহযোগিতায় আমরা আমাদের ক্লাস 9 থেকে ক্লাস 11-এর সব ছেলে মেয়েদের কাছে পৌঁছাবো, যেন তারা শিখতে পারে, বুঝতে পারে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ ঘটাতে পারে। তাই এমন একটি প্রোগ্রামে আপনাদের উপস্থিতি, আপনাদের প্রেজেন্টেশন এবং আপনাদের বুঝে নেওয়া, সার্বিকভাবে সকলেই যেহেতু একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করব, সকলকে আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা সঙ্গে দেবস্মিতা চ্যাটার্জি ম্যাডাম আছেন, অ্যাডিশনাল এসপিডি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ম্যাডাম, আপনি যদি বলেন যে কিভাবে আমাদের স্কুল লেভেলে এই কাজটাকে আর একটু সহজতর করতে পারি। ম্যাম, প্লিজ। Am I audible?
হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, ইয়েস। First of all, I thank all of you from UVA, Mr. Pallav, and আজকে বাংলায় আপনি মিস্টার হাজরা খুব সুন্দরভাবে বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, মানে থ্যাংক ইউ। যারা শুনেছেন তারা একদম পরিষ্কারভাবে বুঝেছেন বলেই আমার মনে হয়, কারণ আমিও বুঝেছি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ UVA UNICEF, and of course our teachers and the headmasters and ICT instructors যারা আজকে জয়েন করেছেন। আমার মনে হয় আপনাদের এই সেশনটা ভালো লেগেছে, এবং মন একে একে দুই একাকার। এটা একটা নতুনত্ব আছে। আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এবং UVA UNICEF, আপনারা জানেন এটা ইউনিসেফের একটা উইং, যেটা কিনা এই অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ফ্রম 14 to 24, বাট আমাদের এখানে বাচ্চা 12 অব্দি অর্থাৎ 18 অব্দি আমরা নেব। এই গোটা মানে অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে। এই মুহূর্তে আমরা যেটা আর কি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছি উইথ